ডাউন দ্য উইকেটে এসে তানজিদ হাসান তামিম যখন ওই ছক্কাটা মারলেন তখন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চোখে মুখে হতাশা ছিল পরিষ্কার। প্যাট কামিংস, ট্রাভিস হেড কিংবা মিচেল স্টার্ক, সবার যারা মাঠে বসে খেলাটা দেখেছেন কিংবা যারা প্রেস বক্সে ছিলেন তারা সবাই সেটা লক্ষ্য করেছেন। এবং আজকের দিনের শুরু থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হতাশ ছিলেন এবং তার ছাপ মাঠের খেলায়, মাঠে তাদের ফিল্ডিংয়ে, মাঠে তাদের বিচরণে বোঝা গেছে। যখন তানজিদ হাসান তামিমের রিভিউটা নেওয়া হলো তখন একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রেস বক্সে বলছিলেন হতাশা থেকেই তারা এই রিভিউটা নিয়েছে, কারণ ব্যাট এবং বলের মাঝে অনেকখানি গ্যাপ ছিল তানজিদ হাসান তামিমের। সুতরাং বুঝতেই পারছেন ক্রিকেটাররা যেমন হতাশ তেমনি অস্ট্রেলিয়ান গণমাধ্যম কর্মী, অস্ট্রেলিয়ান দর্শকরাও ঠিক একইভাবে হতাশ হওয়াটাই স্বাভাবিক। কারণ এই অস্ট্রেলিয়া এসে, এই ডারউইনে এসে বাংলাদেশ এমন ডমিনেট করবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা শেষ 17 রানে, আমি যদি ভুল না করি বাংলাদেশ দল 17 রানে পিছিয়ে আছে, মাত্র 17 রানে, তবে হাতে আছে 8 উইকেট। আজকের প্রথম সেশনে বাংলাদেশ মাত্র একটা উইকেট হারিয়েছে, সেটা মমিনুল হকের 49 রান করে মমিনুল হক আউট হয়েছেন, অর্থাৎ 50 থেকে 1 রান দূরে থাকতে। তবে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির পথেই কিন্তু আছেন তানজিদ হাসান তামিম। 70-এর ওপর ইনিংস তার, তিনি নট আউট আছেন এখনও। তবে সবচাইতে ভালো ব্যাপার যেটা 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, আর যদি ভুল না করি 40 বলে 28 রান করা নাজমুল হোসেন শান্ত, প্রথম থেকেই তিনি অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করেছেন। এবং সবচাইতে ভালো এবং লক্ষণীয় ব্যাপার হয়তোবা শান্ত এবং তানজিদ হাসান তামিমের এই পার্টনারশিপটাই। দিনের শুরুটা দারুণ করেছিলেন মমিনুল হক এবং আমরা বলেছিলাম দিনের শুরুটা একটু কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। উইকেটে দিনের শুরুতে বা দিনের সকালবেলা উইকেটে বোলারদের জন্য সহযোগিতা থাকে এবং সেই সময়টা যদি বাংলাদেশ কাটিয়ে দিতে পারে তবে পরবর্তীতে বাংলাদেশের ব্যাটিং করা সহজ হবে। এখন কিন্তু খুব সহজেই বাংলাদেশ দল ব্যাটিং করছে, অন্তত শান্তরে 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করা কিংবা অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করা সেটাই প্রমাণ করে। তানজিদ হাসান তামিমও দারুণ খেলছেন, আজকেও তিনি লাকি ছিলেন, তবে তিনি ওই পজিটিভ মাইন্ডসেট থেকে বের হননি, যেটা বাংলাদেশের জন্য পজিটিভ দিক। যেটা বলছিলাম, বাংলাদেশ এখন 17 রানে পিছিয়ে আছে এবং বাংলাদেশের উচিত হবে, বাংলাদেশ চাইবে যত দ্রুত যতক্ষণ সম্ভব ব্যাটিং করা যায়, যত রান তোলা যায়, এবং বাংলাদেশ নিশ্চিত করে চতুর্থ ইনিংসে ব্যাট করতে চাইবে না। দেখুন, এমন দিন আসবে, এমন সুযোগ তৈরি হবে যেখানে বাংলাদেশ দল ডমিনেট করছে, বাংলাদেশের ক্রিকেটাররা ডমিনেট করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে, সেটা হয়তো বা কেউ ভাবেনি। তবে কেউ ভাবুক আর না ভাবুক, বাংলাদেশ কিন্তু সেটা করে দেখিয়েছে। এখন যদি আপনি প্রেডিকশন দেখেন, বাংলাদেশ কিন্তু এগিয়ে অস্ট্রেলিয়ার থেকে সব কিছুতে, এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও হতাশ। তবে কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা ট্রোল করে, ফ্যানরা নানা রকম কথা বলে, তেমন কথাই আমরা শুনতে পেরেছি এবং প্রচুর ট্রোল করা হচ্ছে অস্ট্রেলিয়াকেও। তবে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে জানে, সেটা মাথায় রাখতে হবে। এবং এখনই কিন্তু টেস্ট ম্যাচটা শেষ না, অস্ট্রেলিয়া আরও একটা ইনিংস বাকি আছে এবং সেই অনুযায়ী বাংলাদেশকে খেলতে হবে। এটাই এখন পর্যন্ত অস্ট্রেলিয়া বাংলাদেশ ডারউইন টেস্টের আপডেট। প্রত্যয় বিডি ক্রিক টাইম, ডারউইন, অস্ট্রেলিয়া।